أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা গতদিন ওয়ালাইকুম আসসালাম সিজিকিউএল কম্প্রিহেন্সিভ গ্রামার অন কোরানিক ল্যাঙ্গুয়েজের পেজ 1 পড়েছিলাম। আমি আপনাদেরকে অনুরোধ করব পেজ 1 এর প্রত্যেকটা ওয়ার্ড বোঝার জন্য, কারণ এগুলি আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন কোরআনে পাবেন। এইখানে যতগুলি ওয়ার্ড দেওয়া আছে প্রত্যেকটা ওয়ার্ডের অনেক অনেক অ্যাপ্লিকেশন পাবেন। যেমন এই যে তাসরিফুন, প্রচুর পরিমাণে এই ওয়ার্ডটা অথবা এই চেহারার ওয়ার্ড পাবেন। মানসুরুন, প্রচুর পরিমাণে এই ওয়ার্ড অথবা এই ওয়ার্ডের চেহারার মতো আপনি শব্দ পাবেন। মানে এত পরিমাণে এই ওয়ার্ডগুলি থাকবে, ইউ ক্যানট ইমাজিন ইভেন। এবং এগুলি আপনার যদি এই টেবিলটা আপনি আয়ত্তে আনেন কষ্ট করে, সমস্ত আপনার কোরআন বুঝা আপনার জন্য অনেক সোজা হয়ে যাবে। এই যে নাসিরুন, এই শব্দটা সাহায্যকারী, তাই না? যে সাহায্য করে, তাহলে এটার দ্বিবচন কি? নাসিরানি। বহুবচন কি? নাসিরুনা। মহিলাবাচক কি? নাসিরাতুন, নাসিরাতা, নাসিরাতুন। তারপরে এটা হলো মারফু কন্ডিশন। মানসুব কন্ডিশন কি? নাসিরান। মাজরুর কন্ডিশন কি? নাসিরিন। হ্যাঁ, এভাবে করে এক একটা শব্দ থেকে শখানেক ডেরিভেটিভ বের করতে পারবে। তো এটা এই টেবিলে আমি আশা করি আপনাদের কোনো সমস্যা নাই, তাই না? ওকে, আমরা একটা জিনিস একটু রিদমের স্টাইলে পড়ছিলাম, আপনাদের মনে আছে? মনে করেন এইটা এটা হলো মাদিতে পালা ইয়াফ আলু, কারেক্ট? দেখেন তো একটু একটু আমাকে এইবার একটু মুখ খুলতে হবে যারা আছেন আলহামদুলিল্লাহ। পালা ইয়াফ আলু, তাহলে হুয়া ইয়াফ আলু, আনা আফাল, আনা আফ আলু, নাহানু নাফালু, আন্তা তাফালু, আন্তি তাফআলা, আলিনা, তাফালিনা। আচ্ছা, এখন মনে করেন আমি এখানে যদি আমরা একদম প্রথমে পড়ি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। ওকে, দেখি আমি যদি এখানে আনা আউযু লিখি, দেখেন তো হাতের আন্দাজে বলা যায় কিনা? আনা আউযু, তাহলে নাহানু মিলে গেছে কিন্তু, তাই না? নাহানু নাউযু। ওকে, আনতা তাউযু, দেখেন মিলে যাচ্ছে। আনতা তাউযু, আনতি তাউযিনা, তাউযিনা, আনতি তাউযিনা। ওকে, হুয়া ইয়াউযু, হুয়া ইয়াউযু। হ্যাঁ, ইয়াউযু, তাহলে হুয়া ইয়াউযু। আর হিয়া তাফআযু, তাফআযু, তাউযু, তাউযু, সরি। আউযু হলো আমি আশ্রয় চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? এখন ওই যে বেচা কিনা আছে না, বেচা কিনার একটা তাউযু এর অর্থ কি স্যার? তাউযু সে ক্ষমা চাইলো, সে একজন পুরুষ ক্ষমা চাইলো, না সে একজন মহিলা। না, আউযু আমি আশ্রয় চাই, নাউযু আমরা আশ্রয় চাই, তাউযু আনতা তাউযু তুমি আশ্রয় চাও, আনতি তাউযিনা তুমি একজন মহিলা আশ্রয় চাও, ইয়াউযু সে আশ্রয় চায়, হিয়া তাউযু। ঠিক আছে? এখন স্যার তাহলে তাউযু দুইটা মিনিং নাকি? কারেক্ট। ওই যে কেন আফালুর মতো, দেখেন এই যে আনতা তাফালু, আনতা তাফালু, হিয়া তাফালু। ওকে, আমি আরেকটা বাদ নেই, মনে করেন আবিউ, আমি একটা বার দিই না। এখন আপনি এটার অর্থ জানেন না, আমি অর্থ বলে দিচ্ছি। আবিউ অর্থ আমি বিক্রি করি। ওকে,
তাহলে আনা আবিউ, নাহানু কি হবে? নাবিউন নাবিউ, নাহান নাবিউ। আন্তা তাবিউন তাবিউ, আন্তা তাবিউ। ওকে, আন্তি তাবিঈনা আন্তি তাবিঈনা, তাবিঈনা আন্তি তাবিঈনা। দেখেন আপনারা কিন্তু কনজুগেশন করতে পারতেছেন। আন্তি তাবিঈনা, হুয়া ইয়া ইয়া তাবুউনা ইয়াবিউ, ইয়াবিউনা হুয়া ইয়াবিউ, আর হিয়া তাবিউ। তাবিউ আচ্ছা, এখন মনে করেন এখানে দেখেন আমরা এটা দিয়ে যাই আবার। ভেরি ইন্টারেস্টিং কিন্তু অঙ্ক, তাই না ভাইয়া? আচ্ছা, এখানে আনা নাহানু, আমাদের মূল টেবিলে দেখেন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুম আন্তুম, আন্তি আন্তুম আন্তুন্না, আনা নাহানু। আমরা যখন কাজ দেব 14 জনকেই তো কাজ দেবো, তাই না? তাহলে এখানে দেখেন আনা আপ আলু নাহানু নাফালু, শেষের দুজন গেল। আমরা যদি হুয়া আছে, হুয়া ইয়াফালু, হুয়ার পরে কে আছে বলেন তো? হুমা, তাই না? আচ্ছা, হুমা কি হবে? ইয়াফআলান ইয়াফআলান। হুম ইয়াফআলুনা ইয়াফআলুনা। তাহলে হুয়া হুমা হুম গেল। হিয়া তাফআল তাফআলানি, হুমা তাফআলান হুন্না তাফআলিনা তাফআলি ইয়াফআল হলো ইয়াফআলনা। এটা একটু ব্যতিক্রম। ইয়াফআল আনতা, তাহলে দেখেন খেয়াল করেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। তারপরে কোথায় আসবো আমি? আনতা আন্তা। আনতা তাহলে আন্তা তাফআলু, ওকে, আন্তা তাফআলু, আন্তুমা হুমা তাফআলানি আন্তুম তাফআলু তাফআলুনা, আনতি তাফআলিনা আছে, আনতি তাফআলিনা, তাফআল আন্তুমা তাফআলানি আন্তুন্না তাফআলুনা তাফআলনা। আনা আফালু নাহানু নাফালু হয়ে গেছে। তাহলে এই যে 14টা আমরা পড়লাম, দেয়ার ইজ নাথিং ডিফিকাল্ট, এত বেশি কথা করতে তাই না? কোনো ডিফিকাল্টিজ আছে? আমার ভুইয়া বাসায় কথাবার্তা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি সব। ওকে, তাহলে দেখেন তো কোন এই যে আমরা বর্তমান কালে কনজুগেশন করলাম, পারা যাবে না ভাইয়া? ইনশাআল্লাহ এখন তাহলে আউজুটা দেখি। তাহলে এখানে আনা আউজু, নাহানু নাউজু, আনতা তাউজু, আনতি তাউজিনা, হুয়া ইয়াউজু, হিয়া তাউজু। তাহলে আমি এখন এটার যদি 14টা কনজুগেশন করতে চাই, আমি শুরু করবো কোত্থেকে? ইয়াউজু। তাহলে ইয়াউজু, হুমা বলেন, ইয়াউজুন ইয়াউজানি হুম, ইয়াউজুনা তারপরে আমি কোথায় যাব বলেন? তাউজু তাউজু, ভেরি কারেক্ট, তাউজু। নেক্সট হবে কি? ইয়াউজানি তাউজানে, তাউজানি ইয়াউজুনা ইয়াউজনা, তাই না? ইয়াউজুনা দিলাম, ইয়াউজুনা এখানে দিলাম উজ, তাহলে এখানেও সুকুন হবে ইয়াউজনা। ইয়াউজু এখানে ইয়াউজনা আমাদের সামান্য একটু কাজ করতে হবে। দুইটা সুকুন একসাথে এসে গেছে, ইয়াউজনা দুইটা সুকুন একসাথে এসে গেছে, তাহলে দুর্বলটা পড়ে যাবে, তাই না? দেখেন তো ধরা গেছে কিনা? ইয়াউজনা ধরা গেছে। ইয়াফআলনা ইয়াউজনা এই টেবিলে আমি এখন কোথায় যাব? তাউজু আনতা ভেরি কারেক্ট, আনতা মাশাআল্লাহ, আনতুম বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আনতা তাউজু, আনতুমা তাউজানে, আনতুম তাউজানে তাউজুনা, তাউজুনা আনতি তাউজিনা, আনতুমা তাউজান, তাউজানে আনতুন্না তাউজনা। তাউজনা তাউজনা আমার একই গণনা করতে হবে, তাই না? তাইলে আমি একটা ওয়াটা ফেলে দিই, কারণ এটা দুর্বল। আনা আউজু নাহানু আউজু, দেখেন কোনো সমস্যা আছে কিনা? অ্যাবসলিউটলি ইজি অঙ্ক।
এই ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে যদি ফাঁকি দিয়ে থাকেন অঙ্কে তাহলে ধরা। এখন আসেন, তাহলে ইয়াবিউ এখান থেকে শুরু করব। তাহলে হুয়া ইয়াবিউ, হুমা বলেন, ইয়াবিয়ানে, خدعاني হুম يبيعان يبيعان ইয়াবিউনা, يبيعون هنا হিয়া হিয়া يبيعان تبع تبيع ইয়া তাবিউ, তারপরে হুমা تبيعان তাবি তাবিয়ানে, تبيعان হুন্না يبينا ইয়া। يبيعن তাহলে এখানে يبين হয়ে যাবে, আনলাম ইয়া, এখানে দিলাম নুন, এখানে يبيعناه আবার এখানে দুইটা একত্রিত হয়ে গেল, সাকিনওয়ালা দুই সাকিন একত্রে আরবিতে পড়া হয় না, يا بدر দুর্বলটা পড়ে গেল। তাইলে يبين দেখেন এগুলি আমরা পারি, পারি না? إن شاء الله আরেকটা দেখি, আরেকটা বার দেখি একটু পারি কিনা। আচ্ছা, হেদায়েত করা, হ্যাঁ আমরা বললাম হেদায়েত হলো ইহাদ। هدايا আচ্ছা এখানে আনি, আমি আনি আহাদি, আহাদি, আমি এভাবে লিখলাম আহাদি। একটু গন্ডগোল আছে এখানে, পরে বলবো, দেখি আমরা কতদূর পারি। আমরা এখনো পড়ি নাই কিন্তু। এখন দেখেন আমি আপনাদেরকে এগুলি যেগুলি পড়াচ্ছি এগুলি আমরা পড়ি নাই কিন্তু, পড়ার আগেই আমরা কনজুগেশন করতেছি এবং আমরা আপনারা পারতেছেন। আজকে এটা পড়বো, এখনো পড়ি নাই বাট কনজুগেশন করাচ্ছি। আনা আহাদি, তাহলে নাহানু, نهدي 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 you have very correctly said নাহানু নাহাদি, ওকে নাহানু নাহাদি। আন্তা تهدي تهدي very correct, আন্তা তাহাদি, ওকে আন্তা তাহাদি, আমি এখানে তাহাদি। আন্তি تهدينا তাহাদিনা, تهدينا 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 তাহদিনা, ওকে তাহাদিনা। হুয়া يهدي يهدي ইয়াদি, হুয়া ইয়াদি, يهدي আর হিয়া, تهدي 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 দেখেন আপনারা কিন্তু পারতেছেন, হিয়া তাহাদি। Okay, দেখেন আমি আবার বলছি, আমরা এই সূত্রগুলি পড়ি নাই, বাট ইউ ক্যান ডু দি কনজুগেশন। আপনারা কনজুগেশন করতে পারতেছেন ইভেন আমরা যখন এই সূত্রগুলি পড়ি নাই। ওকে, আরেকটা বানাই দেখি পারেন কিনা। তাহলে এগুলি আমরা বাড়াবো পরে, ইনশাল্লাহ বাড়াবো। এটা যদি আমি করি, আদু মানে আমি ডাকি, আমি ডাকি আদু, আনা আদু, তাহলে নাহানু ندعو ندعو নাদু, ندعو নাদু, আন্তা تدعو তাদউ, تدعو 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 তাদু, আন্তি تدعي تدعين তাদউ, تدعين তাদউইনা। এখানে একটু গন্ডগোল আছে, এটা আমরা পরে দেখব। হুয়া, হুয়া কি হবে? يدعو يهدي يدعي ইয়াদউ, يدعو আর হিয়া يدعو তাদউ। تدعو تدعي تدعو تدعي এখন আসল জিনিসগুলিতে একটু আমি এখন একটু আপনাদেরকে আসল জিনিসগুলি একটু দেখেন। দেখেন এখানে হুয়া ইয়া ফালু, তাই না? এখানে কি হলো? ইয়াদি, ইয়ার উপরে কিন্তু পেশ রইল না, বাট আমার বেসিক ফর্মুলা কিন্তু এটা। আচ্ছা, তারপর হুয়া ইয়া ফালু, ইয়াদ উ উ, ওয়ার উপরে পেশ নাই, তাই না? তারপরে ওকে, এই দিকে আমি দেখাচ্ছি। এখন আসেন, নাও গো টু দি, আসলে যেটা করলাম এটার অঙ্কতে আসে। অঙ্কটা হলো এরকম, আমরা হরফুল ইল্লাত কি কি? واو يا همزة ওয়া, ইয়া واو يا এবং
হামজা এবার মনোযোগ দিন। আলিফ 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 সরি এবার এবার সবাই মনোযোগ দেন। ওয়া ইয়া এবং আলিফ। আচ্ছা, তাইলে বেসিক আমাদের ভাবটা কি ফাআলা, তাই না? ফাআলা। এখন এই যে ফাআলা, এই ফাআলার মধ্যে ওয়াও ঢুকতে পারবে, ইয়াও ঢুকতে পারবে। আলিফ কোন সময় ফাআলার অরিজিনাল মধ্যে ঢুকবে না। ক্লিয়ার? তাই বুঝাচ্ছি। তাহলে কিরকম হইতে পারে? মনে করেন একটা ভাবে এরকম হইতে পারে ওয়া আলা, অথবা কি হইতে পারে ইয়া আলা। ওকে, অথবা কি কি হইতে পারে ওয়ালা, অথবা কি হইতে পারে বলেন? فاعلة ফাইলা ইয়া আলা, ফাইলা فاعلة অথবা কি হইতে পারে আ আ, ফাআওয়া অথবা কি হইতে পারে ফাআওয়া فاعيا ইয়া। ইয়া। এর মানে আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে প্রথমে বলছি এটা আমার ফাইলে, এই ফাআলার মধ্যে ঢুকবে না। তাহলে ঢুকবে কোনটা? ওয়া অথবা এই ইয়া। দুটো। তাইলে এখন দেখেন ওয়া অথবা ইয়া ফা কালিমার মধ্যে ঢুকতে পারে, আইন কালিমার মধ্যে ঢুকতে পারে, লাম কালিমার মধ্যে ঢুকতে পারে। এম আই কারেক্ট? জি স্যার তাইলে এখন আসেন টেবিলে, এখন নিয়ে যাচ্ছি আপনাকে। টেবিলে কত পৃষ্ঠায় বলেন তো? এটা 5 নম্বর পৃষ্ঠায়। 5 নাম্বার পৃষ্ঠা। গো টু 5, পেজ নাম্বার 5। এখন খেয়াল করেন, ভেরি ইন্টারেস্টিং। প্রচুর ইনস্টিটিউট এগুলি পড়াবে না, এটা নাকি কঠিন। এটলিস্ট আমি যেখানে কোর্স করেছি 1.5 বছরের, পড়াই নেই। এই যে যেটা বললাম, দেখেন তো এখানে ফা কালেমা কি? ওয়াও। এটাতে ফা কালেমা কি? يا ইয়া। ফা কালেমা যদি ওয়া অথবা ইয়া হয়, এই টাইপের ভার্বের নাম হলো মিসাল। আপনার নামটা ইম্পর্টেন্ট না, বা শুনে রাখেন। নেক্সট কি হইতে পারে? আইন কালেমা ওয়া এবং ইয়া হইতে পারে না? জি আইন কালিমা ওয়া এবং ইয়া। আইন কালেমা দেখুন ওয়া, আইন কালেমা ইয়া, তাই না? স্যার তাহলে এই ভার্বটাকে বলবে আজওয়াফ। আজওয়া। আচ্ছা, এখন দেখেন লাম কালেমা ওয়া অথবা লাম কালেমা ইয়া হইতে পারে, এই ভার্বটাকে বলবে নাকিস। না তাইলে এই যে টেবিলটা, এই টেবিলটা হলো ক্রিয়ার প্রকারভেদ। এই যে ফাআলা, ইয়াফ আলু, এটা কত রকম এটা আমরা পড়তেছি। তাহলে প্রথম দিকে দেখেন এটা সহি। সহি মানে কি? সহি সালামত, তাই না? স্যার তাহলে সহি সালামত যে ভার্বগুলি, এই ভার্বগুলির মধ্যে চেহারা দেখি আপনি বলতে পারবেন ওয়া থাকবে না, ইয়া থাকবে না, ইয়া থাকবে না, না আলিফ থাকবে না এবং আলিফ তো থাকবেই না, থাকবেই না, প্রথম আলিফ দিকে থাকবেই না হামজা থাকবে। আলিফ থাকবেই না। হামজা থাকবে না তাহলে এটা হলো সহি। আর যদি হামজা থাকে তাহলে এটাকে বলবো আমরা মাহমুজ। মাহমুদ এখন এই আর যদি ইয়া থাকে স্যার, হ্যাঁ, যদি ইয়া থাকে তাহলে আজু। না ইয়া থাকলে এইদিকে চলে আসবে, ওকে স্যার, মুআদ্দাদ। ইয়া এবং ওয়া হলে ওখানে চলে আসবে। এই গ্রুপের মধ্যে চলে আসবে। যদি ওয়া, ইয়া এবং হামজা না থাকে তাহলে এটা হলো সহি। ওয়া এবং ইয়া না থাকলো, শুধু যদি হামজা থাকে, বাকি সহিগুলি থাকলো। এখানে দেখেন ফা কালেমা হামজা, আইন কালেমা হামজা, লাম কালেমা হামজা, তাহলে এটা এই ক্যাটাগরি হলো মাহমুজ। এখন আমাকে বলেন তো এই স্যার ওয়ার্ড, একটা প্রশ্ন স্যার, একটু প্লিজ ওয়েলকাম। স্যার হামজা এবং আলিফের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আমরা কথা বলবো হামজা এবং আলিফের মধ্যে পার্থক্য কি, উইল টক। একটু হোল্ড করি। এখন আপাতত এটাকে জানি হামজা। আচ্ছা, এই শব্দটা কি আমাদের পরিচিত? মাহমুজ। এই পরিচিত শব্দটা কিসের ওজনে, মানে ফরম্যাটটা কি, চার্জটা কি? এটা ইসম হামজা নাকি হামজু? হামজা
আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের এক শব্দের একটা ফর্মুলা আছে, মাফউলুন। মাফুলুন মাফুলুন কর্মবাচক, হ্যাঁ, কর্মবাচক না স্যার। কর্মবাচক না, এই শব্দটার ওজনে মাফউলুন, ইউ আর কারেক্ট, কর্মবাচক। তাইলে এই যে মাফউলুন, দেখেন আপনি যদি এই শব্দটা বুঝেন, হাজার হাজার শব্দ আপনি এখানে বুঝতে পারবেন। মাহমুদুন, তাহলে আমরা বললাম সহি মাহমুদ। এখন যদি হরফে ইল্লাত থাকে, তাহলে এটা হলো 3 ধরনের, 4 ধরনের, 4 ধরনেরটা বলবো কি কি। যদি প্রথমে থাকে তাহলে বলবো এটা মিসাল, মাঝে থাকলে বলবো আজওয়াফ, শেষে থাকলে বলবো নাকিস। না দুইটা থাকে তাহলে বলবো লাফিফ। লাফি এই 4টা শব্দ দরকার নাই বুঝার, শুধু শুধু একটু মনে রাখেন, প্রথমেও থাকতে পারে স্যার লাস্টেরটা কি বললেন? লাফিফ কোন কি ফি, থাকলে? যদি দুইটা দুইটা দুইটাই থাকে? থাকে। দুইটা থাকবে, এই দুইটা দেখেন, থাকবে। এই একটা এই একটা। ও আচ্ছা আচ্ছা, একটার মধ্যে দুইটাই থাকলে। আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে এই আচ্ছা শব্দগুলি আপনি মুখস্থ করবেন পরে যখন ইনস্ট্রাক্টর হবেন। এখন কোরআন বোঝার জন্য আপনি মুখস্থ করার দরকার নেই, শুধু আপনি বুঝেন যে হ্যাঁ আমার ওয়া এবং ইয়া এই স্টাইলে থাকতে পারে। ওকে, দেয়ার ইজ অ্যানাদার প্যাটার্ন অফ ভার্ব যেটাতে একটা বর্ণ 2 বার করে আসে। দেখেন 2 বার করে আসছে, তাই না? আচ্ছা, হুম আমি যে সমস্ত জায়গায় লাল চিহ্ন মারলাম, এই জায়গাগুলি ক্লিয়ার কিনা। যেমন আমি কিন্তু এখানে লাল চিহ্ন দেই নাই, শুধু আমি এখন এটা বুঝাইতে চাইছি। আমি কি বুঝাইতে চাইছি? আমি এটা বুঝাইতে চাইছি, আমি এটা বুঝাইতে চাইছি, আমি এটা বুঝাইতে চাইছি, আমি এটা এবং এই অংশটা বুঝাইতে চাইছি, এই অংশ এবং এই অংশটা বুঝাইতে চাইছি, এই অংশ এবং এই অংশটা বুঝাইতে চাইছি। এই কটুকের মধ্যে কারোর কোনো ডাউট আছে কিনা? বুঝতে পেরেছি একটু। আছে? না স্যার নাই। বিউটিফুল। এটা এটা আমি বললাম তো, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় লোকজন এটা নাকি কি জানি বলে রকেট সায়েন্স, বুঝে না কি কি, আমাদেরকে পড়ায় নাই, বললো যে এগুলি পড়তে গেলে নাকি স্টুডেন্ট ভেঙে যায়। আমাদের তো অলরেডি মোর দেন 350 স্টুডেন্ট ভেঙে গেছে, আর কয়জন ভাগবে না ইনশাআল্লাহ। এম আই কারেক্ট? স্যার এখন আসেন ফার্দার অঙ্কে। তাইলে আমি এখন মিসাল নিয়ে আলোচনা করব। তাহলে মিসালটা ভার্ব কি আমাকে বলেন? ফাকালিমা কালিমা মিসালের অর্থ কি স্যার? ওয়াউয়া আল্লাহ ইকুয়াল টু আমার হবে ওয়া আলা ওয়াআলা ইয়াআলা। ইয়ালা। এখন আমার এই ওয়ালা এবং ইয়ালা কোনো মিনিংফুল শব্দ না, আমি দেখানোর জন্য বুঝলাম। মিনিংফুল যে শব্দটা আছে আমি ওটা বলতেছি ওয়াদা। ওয়াদা অর্থ কি? ওয়াদা করা। ওকে, ওয়াদা করা। আর ইয়া দিয়ে আরেকটা শব্দ হয় কি? ইয়া সারা। তাহলে আমি মিসালে 2টা ভার্ব বানাইলাম, একটা হলো ওয়াদা আর একটা হলো ইয়া সারা। কারেক্ট? ইয়েস স্যার। তাহলে মিসালের মাদিতে 2টা ভার্ব বানানো ঠিক আছে। জি এখন আসেন স্যার মুদারিতে। ঠিক আছে স্যার। এখন মুদারিতে এটা হবে ইয়াও ইদু। ইয়াউইদু। তাহলে এটা ইয়াউইদু বলে স্যার। বললো দরাবা ইয়াদরিবু। দেখেন তো পালা না, দরাবা ইয়াদরিবু। ওয়াদা ইয়াউইদু। এই যে এটাকে দরাবাকে ফলো করলো, এটা কিন্তু আপনাকে কেউ বলে দিতে হবে, নতুবা আপনি ওয়াদা ইয়াও ইদু লিখতে পারবেন না। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? পরেরটা আসেন, ইয়া সারা হবে ইয়াই সিরু। ইয়াইসিরু। ইয়েস স্যার। এটাও দরাবাকে ফলো করে। দরাবা। ইয়েস ইয়েস। আচ্ছা, এখন সূত্র আসেন, কেন এগুলি দুর্বল? কেন এগুলি দুর্বল বলেন? কারণ এগুলি তাদের চেহারা পড়ার সুবিধার জন্য পরিবর্তন করে দেয়।
এই জন্য এগুলিকে দুর্বল বলে। কখনো এগুলি ওই ওয়া ইয়াতে পরিবর্তন হয়, দেখেন কখনো ওয়া ইয়াতে পরিবর্তন হবে, কখনো আলিফে পরিবর্তন হবে, কখনো অনেক কিছু পরিবর্তন হবে, এই জন্য এগুলি দুর্বল। এখন সরকার বলছে ওয়াদা ইয়াও ইদু যদি এরকম ভার্ব হয় তাহলে এটার একটা নামও আবার বলে, এটা হলো মিসাল না? মিসাল। তাহলে এটাকে ওরা নাম দিয়েছে মেসালি ওয়াই ওয়া, তাহলে এটাকে কি বলবে? মিসালিয়া। মিসালিয়া। সিম্পল, আমার নাম ইম্পর্টেন্ট না। এখানে বলছে ওয়া দিয়া যদি হয় মুদারিতে গিয়া ইয়াটা ড্রপ হয়ে যাবে, ইয়া থাকবে না, ফাইনাল শেপ হবে বিআইডু। এখন ইয়া ইদু, আপনি এখন এটাকে 14টা বানান, হুয়া ইয়া ইদু, তাই না? নেক্সট কি? ইয়াইদু, ইয়াইদান, 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 ইয়াইদুনা, 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 বাস শেষ। ইয়াইদু। তাহলে ওয়ার বেলায় কি হলো? ওয়াদা। এখন এটাকে 14টা বানান, এটার কিন্তু ওয়াটা 14টা চলতেই থাকবে, ওয়াদা, ওয়াদা, ওয়াদু, এখানে আর কিছু চেঞ্জ হচ্ছে না, এটা ফাল কনজুগেশন। বুঝা গেছে? জি। ওকে। এখন ইয়া সারা যদি ইয়া হয় তাহলে কোনো পরিবর্তন নাই, এখানে এখানে যেরকম ওয়াটা ড্রপ হয়ে গেছে এখানে ইয়াটা ড্রপ হবে না। তাহলে মেসালের ইয়া মেসালে ইয়াই যেটা নরমাল ভার্বের মতোই, আর মেসালের ওয়া শুধুমাত্র মোদারে গিয়া ওয়াটার ড্রপ হয়ে যাবে। এই কটুক বোঝা গেছে কিনা? ওয়া ড্রপ হবে, ইয়া ড্রপ হবে। এখানে দেখেন, বুঝা না গেলে অসুবিধা নাই, দেখে নেন, মনে এসে যাবে, আমি বুঝাই দিই। স্যার একটা প্রশ্ন তাহলে স্যার একটু, তাহলে স্যার ওই যে একটু স্যার ওই ওয়ার্ড ডকুমেন্টটা জানতে স্যার। ওয়ার্ড ডকুমেন্টে যাব। ওকে স্যার এখানে স্যার এই যে তাহলে আমার যে মুদারি এটা দেখে ইয়াইদু, এটা দেখে তো স্যার আমার তাহলে ভার্বের যেটা রুট এটা বোঝাটা কঠিন হয়ে যাবে। কারেক্ট, কারেক্ট। এই জন্য আমাকে ওই যে অ্যাপস আছে না, অ্যাপস হেল্প করবে প্রথমে। আর এখন যে ইয়া ইদু, ইয়া আছে ইদু এটা তো মনে হচ্ছে যে এটা হচ্ছে না, এই যে ইয়া ইদু, এটা একটা ভার্ব যদি হয়, অর্থ যদি আমি দেখি এটা ভার্বের অর্থ দেয়, আমি বুঝে যাব এখানে একটা ওয়ার্ড ছিল মুদারিতে। স্যার বুঝে গেছে এখন? স্যার স্যার আচ্ছা, এখন আমরা টেবিলের সাথে পরিচয় করাই দিই। তাহলে টেবিলে আমরা যে অংশটা ওই যে লাল কারি এখন মারতেছি, ওয়াদা ইয়াও ইদু ইকুয়াল টু ইয়া ইদু। বুঝা গেছে এখন? ইয়া সারা ইয়া ইসিরু। তাহলে আমার মেসালে ভার্ব ফিনিশ। এগ্রিড? স্যার এখন আমরা আজওয়াফে আসি। আর আমার কথাগুলি শোনার পরে একটু ইয়েতে গিয়ে নেটে গিয়ে দুই একজনের কথা শুনলেন, তাহলে হবে কি কনফিডেন্স লাগবে। হ্যাঁ, যে না আমাদেরকে ক্লাসে যেটা বলছে এই লোকও তাই বলে। এখন আসেন আমরা নেক্সট ক্যাটাগরি অফ ভার্ব, আজওয়াফ। উস্তাদ একটা কথা বলবো? প্লিজ। এই যে ওয়াদা ইয়াউইদু থেকে ইয়াইদু, হ্যাঁ, ইয়াউইদুর এখানে তো শুধুমাত্র ওয়ার উপর একটা সুকুন। হ্যাঁ, এখানে তো সাধারণত দেখতেছি আমরা পাশাপাশি দুইটা জিনিসের উপর যখন সুকুন থাকে তখন দুর্বল হরফটা আমরা ফেলে দিই, কারেক্ট। কিন্তু এখানে তো শুধু একটা দুর্বল হরফই আছে, তাহলে ওয়াওটা কেন ফেলে দিলাম? এখানে ওয়াটা ফেলে দিচ্ছি আমাদের ভার্বের ক্যাটাগরাইজেশনে যখন আমরা বলছি যে মেসালে ওয়াওই যেটা আছে এটা যখন মোদারেতে যাবে এই ওয়াটা থাকবে না, এই কথা থেকে। এখানে পাশাপাশি দুইটা দুর্বল ওই সূত্র থেকে না, এখানে সূত্র হলো মেসালি ওয়াই যেটা আছে ওটা মোদারেতে গেলে ওয়া ড্রপ হয়ে যাবে, আরবরা বলে দিচ্ছে। ঠিক আছে, এগ্রি করেন নাই? ওই সিস্টার কথা বলতেছে না।
বুঝেন নাই? জি উস্তাদ, বুঝেছি তো এটা। ভেরি গুড। এখন বলেন, এটা কি রাইট অ্যাঙ্গেল না? right angle, 90 ডিগ্রি। এটা এটা কি রাইট অ্যাঙ্গেল? লেফট। right angle. হ্যাঁ, না এটা কিন্তু জি, লেফট। oh left, ওটা লেফট। 90 degree. তো এখন Right angle. স্টুডেন্টদেরকে কেমনে বুঝাবেন যে সরকার বলে দিচ্ছে যে এটা যদি 90 ডিগ্রি হয় এটা রাইট অ্যাঙ্গেল, এটাও যদি 90 ডিগ্রি হয় দিস ইজ অলসো রাইট অ্যাঙ্গেল। হিসাব সিম্পল। তাইলে আমরা এখন আজওয়াব। আজওয়াবে আমাদের ফর্মুলা কি? পা, ওয়া, লা অথবা পা, ইয়া, লা, তাই না? ইয়ালা। এখন খেয়াল করেন, আবার কিন্তু আপনাকে মনে রাখতে হবে এইটা কিন্তু জেদ জবর পেশ যে কোনোই হইতে পারে, তাই না? ফা কালেমা, আইন কালেমা, স্যার এটাও আইন জি, কালেমা, যে কোনো হতে পারে। এগুলি অর্থবোধক শব্দ দেয় না। এখন অর্থবোধক শব্দ যেটা দেয় এটা নিয়ে আমরা আলোচনা করি। মানে এটা হইলো কাওয়ালা, একটা অর্থবোধক শব্দ যদি ইয়ে থাকে। হ্যাঁ, আর আরেকটা হলো বা, ইয়া, আ। ব্যাস, আমরা দুইটা অর্থবোধক শব্দ নিলাম। দেখেন, দুইটা অর্থবোধক শব্দ পাওয়া গেছে, কাওয়ালা এবং বাইয়া। এখন ফর্মুলা শুনেন, এখানে ওয়া, তাই না? জি, এখানে ইয়া। এখন আমি ফর্মুলা একবারে বলে দেই, খেয়াল করেন। পা, আলা, এটা তো অলওয়েজ ফাথা, তাই না? এটা অলওয়েজ জবর। জবর, তাহলে এটা আমার হইতে পারে কি ওয়া অথবা ইয়া, তাই না? ইয়ে, এবং এটার মধ্যে জবর, যে, জবর, জের, পেশ। সব থাকতে পারে, তাই না? জি, এই চেহারাটা বোঝা পরিষ্কার? দরকার হলে একটু লিখে নেন আপনাদের খাতার মধ্যে। এখানে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে। দেখা শেষে এখন ফর্মুলাটা বলি। এই এই ডাইন পাশে যদি জবর থাকে এবং এটা যদি ওয়া, ইয়া, যে কোনো হরকত যুক্তই হোক না কেন, ডান পাশে যদি জবর থাকে এটা আলিফে পরিণত হবে। তাইলে এটা কি হবে? ওয়ালা। পয়লা, তাই না? ওয়ালা। এটা কি হবে? বা। বা। এখন দেখেন, এটা কি কয়লা হইলো বলা, তাই না? সে একজন পুরুষ বলল, জি, ওয়ালা। পালা হইলো পালা হইলো বলা, সে একজন পুরুষ বলেছিল। কিন্তু আমাদের মেইন ভার্ব হলো কি ফালা, তিনটা বর্ণ, তাই না? তিনটে, তাইলে এটা কি তিনটা বর্ণের সাথে মিলে? মিলে না। দুইটা, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। এটা তোর উপরে যে জবর কিছু বেশ কিছু নাই, এটা হলো আলিফ, মদের আলিফ, এক টান দিয়া পড়তে হয়। তাহলে এই যে ভাবটা দেখলেন পয়লা, আপনাকে মনে রাখতে হবে এটা আসলে তিনটা বর্ণের। কি বর্ণ ছিল অরিজিনালি এটা আমি নাও জানতে পারি। এটা জানার জন্য আমাকে ডিকশনারি হেল্প করবে, যে ডিকশনারিটা আমি আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। স্যার একরকম বর্ণ অনেকগুলো হতে পারে না? কিরকম বলেন তো? যেমন কলা দিয়ে কয়লা, কয়লা, আবার কলা দিয়ে যদি অন্য কিছু বোঝানো হয়, কিরকম? যেমন আবা দিয়ে, বা দিয়ে বা ইয়া হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আবা দিয়েও তো আমি অন্য কিছু বোঝাইতে পারি। কি বুঝাইতে চাচ্ছেন বলেন? মানে স্যার একটা বর্ণ দিয়ে কি অন্য অনেকগুলা কি শব্দ হবে, নাকি শুধু একটা বর্ণ দিয়ে একটা হবে? না, যে কোনোখানে কাওয়ালা থাকতে পারে। সাওয়ামা, মনে করেন সাওয়ামা, সাওয়ামা হলো সম থাকা, রোজা রাখা, এখানে আসছে না? জি স্যার। এরকম আমার কথা হলো মাঝের ওয়া হয়, মাঝের বর্ণ যদি ওয়া হয় অথবা ইয়া হয়,
এবং এতে যে কোনো হরকতই থাকুক না কেন তার ডানে যদি জবর থাকে তাহলে এগুলি আলিফে পরিণত হয়ে যাবে। এটা হলো পয়েন্ট। কি হয়ে যাবে? আলিফে। আলিফ হয়ে যাবে। জবর থাকছে আলিফ হয়ে যাবে। যদি ডানে জবর থাকে। জের আর পেশ থাকবে না ওস্তাদ, জের আর পেশ কি থাকবে? না, যদি ডানে জের অথবা পেশ থাকে ডানে, তাহলে এই পরিবর্তনটা হবে জি। না। আবার খেয়াল করুন, মাঝের বর্ণ যদি ওয়া অথবা ইয়া হয় এবং এতে যে কোনো হরকতই থাকুক না কেন তার ডানে যদি জবর থাকে তাইলে এটা আলিফ হয়ে যাবে। আলিফ অর্থাৎ হয়ে স্যার যাবে। ফা কালিমায় যদি জবর থাকে। কারেক্ট। আমি বলি ডানে, তাহলে সাধারণ অর্থে আমি নিয়ে গেলাম। স্যার আমরা তো ইউ আর ভেরি কারেক্ট। এখন আমি দেখি এই কথাগুলি যে আমি বললাম এগুলি আমি অ্যাপ্লাই করছি কিনা। দেখেন, আমি নর্মাল পাআলা যেটা আমার সূত্র, কাওয়ালা পাইলাম, তাহলে কাওয়ালাটা কওয়ালা হয়ে গেল। এবং এই কওয়ালা আপনি দেখবেন, আপনি কিন্তু কাওয়ালা কোথাও পাবেন না, বাট আপনাকে কাওয়ালা দেখার পরে বুঝতে হবে হ্যাঁ এটার মাঝখানে এটা কিছু ছিল। এই কতটুকু বোঝা গেছে? বোঝা গেছে ওস্তাদ। স্যার আচ্ছা, বা ইয়া আ, বা আ বোঝা গেছে? বা স্যার বোঝা গেছে। বোঝা গেছে তাই না? জি। এখন আসি, তাইলে আমি এই যে ভার্বটা, এখন আসেন, আমার হলো কাওয়ালা, কাওয়ালা। রিমেম্বার, ইউ ওন্ট গেট কাওয়ালা। আপনি কি পাবেন? কলা। কি দেখবেন? কওয়ালা। কাওয়ালা দেখবেন। কোরআনে কোথাও কাওয়ালা পাবেন না। কিন্তু যেহেতু এই ভার্ব তো আমার পরিচিত না, আমার চেহারা তো পরিচিত হলো 3 লেটার ভার্বে ফাআলা। আমি এই জন্য আমাকে এটা একটু ডিটেল বুঝতে হবে। আচ্ছা, এই যে কাওয়ালা, এখন আমি এটা কাওয়ালা, যদিও আমি পাবো না, বাট কাওয়ালা। দেখেন কাওয়ালা হয়ে যাবে আমার, এটা নাসারাকে ফলো করে। তাহলে তাহলে কাওয়ালা কি হবে বলেন তো? ইয়াক, ইয়াকুলু। 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 আমি যে বলছি নাসারা, দেখেন তো আমি মিলাইছি কিনা। নাসারা। কারোর কি ডিফিকাল্টিস ফেস করতেছেন? একদম যে সোজা তা বলছি না, একটু তো হবেই, নতুবা তো লোকজন সাথে সাথে লোকজন বেঁকে যেত না এটা পড়াতে গেলে। নাসারা ইয়ানসুরু, কাওয়ালা ইয়াকুলু। ইয়াকুলু। মিলছে? স্যার এই পর্যন্ত এগ্রিড? স্যার হুম, স্যার এখানে তো বলে দিলেন স্যার ওই যে নাসারাকে ফলো করবে। হ্যাঁ এটা এটা বলে দিবে আপনাকে। নাসরাকে ফলো করলে অ্যাপ এটাই থেকে হয় নিতে স্যার। হবে। হ্যাঁ, আপনাকে এটা বলে দিবে। ইয়াকুলু। এটাই হয়। এই জন্য আপনি এখন লিখলেন নাসারা ইয়ানসুরু, তাহলে কাওয়ালা ইয়াকুলু। জি। ঠিক আছে স্যার, এটা সদস্য এটা। ওকে, এখন আসেন আমরা কাওয়ালা ফর্মুলা অনুযায়ী আসে, আমাকে লিখতে হবে কি? ইয়াকুলু। আলা। এখন ইয়াকুলু ফর্মুলা অনুযায়ী আসে, তাই না? এখন এটারে কি করবেন? আচ্ছা, এই শব্দটা একটু বলেন তো, আপনার কাছে আরাম লাগে না কষ্ট লাগে? ইয়াকুলু, ইয়াকুলু কি লাগে বলেন তো? কষ্ট লাগে স্যার। কষ্ট লাগে, কষ্ট। কষ্ট লাগার কারণে এরা কিছু কিছু ফর্মুলা বের করছে, অনেক কথা বলে। আমি আমার ফর্মুলা বের করছি, এবং আমি আলহামদুলিল্লাহ যে ফর্মুলা বের করছি এটা আমার নিজের আবিষ্কার। আই হ্যাভ নট স্টাডিড ইন মাই 2003 থেকে তো পড়াশোনা শুরু করছি, এটা আমি কোথাও পাই নাই। আমি ওই যে বললাম না কেন আরবি ভাষা কঠিন হবে, এখন আমার আবিষ্কারটা আপনাদেরকে শোনাই। স্যার আপনি সার্ভিস থেকে আরবি ভাষা শিখছেন স্যার? আমি 2003 থেকে বেসিক্যালি, রাইট, when I was serving in রাঙ্গামাটি, তখন আমার শুরু, লার্নিং স্টেজ শুরু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আসেন ইয়াকুলু, প্রথমে কথা হলো এটা পড়তে কঠিন, ভালো লাগে না, আর ওরা টের পাইছে যে ভালো লাগে না, তখন এরা কিছু একটা করছে। কি করছে সেটা দেখেন। আচ্ছা, ইয়ার উপরে তো জবর আছে, অসুবিধা নাই। কাফটা কি সহি হরফ না দুর্বল হরফ?
স্যার সহি 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 হরফ, সহি তাই না? আর ওয়াটা হলো দুর্বল। দুর্বল। তাহলে এখানে দেখেন তো সবলের উপরে কোনো ওজন নাই, দুর্বলের উপর ওজন দিয়ে রাখছে, তাই না? জি তাহলে একটা অবিচার করা আছে। এখন আপনি নিজে নিজে সুবিচার করেন, কি করবেন? ইয়াকুলু ইয়াকুলু। হুম। এখন পড়তে আপনার সুবিধা হবে ইয়াকুলু। দারুণ স্যার, খুব ভালো ইয়াকুলু, স্যার। তাহলে ঠিক আছে স্যার, এটা সুবিধা হচ্ছে, সহজ হচ্ছে। ইয়াকুলানে এখন আপনি 14টা বানান, কোনো সমস্যা হবে না। কিন্তু দেখেন আপনার কিন্তু বেসিক্যালি এখানে ইউ মাস্ট রিমেম্বার দিস ইজ ইউর সুকুন বাই ফর্মুলা, বাট যেহেতু কষ্ট ইয়াকুলু, এখন ইয়াকুলু 14টা বানান। ইয়াকুলু, ইয়াকুলানে, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলানে, তাকুলুনা, হবে না? জি স্যার। হবে হবে। তাইলে এখানে দেখেন আমরা একটা বার চিন্তা করি, আওয়াজা, আওয়াজা। আওয়াজা। এবং এটাকে বলতেছি, এটাও নাসারা ইয়ানসুরুকে ফলো করে। তাহলে আমি কি কি বলবো? ইয়া ইয়াউদু, ইয়াউদু, ইয়াউযু, ইয়াউযু। এখন কারেকশন দেন। ইয়াউদু, ইয়াউযু না, প্রথমটারে কি করবো? আজা। আয়াজা, এখানে কি করব? ইয়া উযু। ইয়াউদু, ইয়াউযু। তাইলে এখান থেকে আপনি পাচ্ছেন আউযু। আউযু। তাইলে এই যে আউযু পাইলেন, এই অবস্থা থেকে আসছে। আদেশ শোষক। হ্যাঁ, আমি আশ্রয় চাই, আনা আউযু, নাহনু নাউযু, আশ্রয় চাই। আউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাইলে এই ফর্মুলাটা আমরা বুঝে গেলাম, তাই না? বুঝেছি স্যার। তাইলে আজকে আর বেশি। ওকে, তাহলে আমরা একটু দেখেন, আমরা কাওয়ালা ইকুয়াল টু ইয়াকুলু, দেখেন তো পাওয়া গেছে কিনা? স্যার কাওয়ালা পরিবর্তন হয়ে যাবে, যেটা আপনি লিটারে চাইবেন। কাওয়ালা ইয়াকুলু হয়ে গেল কি? ইয়াকুলু। ইয়াকুলু, ইয়াকুলু। এখন আসবো আমরা পরেরটা। আর এরপরে যদি আপনাদের মাথায় আর না ঢুকে, ডোন্ট ওয়ারি, যেহেতু কন্টিনিউয়াসলি ক্লাস হচ্ছে, দরকার হলে আজকে এখানে শেষ করে দেবো। এরপরেরটায় আসি, বাট চলে যাবেন না। এই আমি আই ক্যান টেল ইউ, এই এত শর্টে ইউ উইল নেভার বি এবল টু গেট ইন দিস লেকচার। পরেরটা হলো বা, ইয়া, আ। এটা দরাবা ইয়াদরিবুকে ফলো করে, আরবরা বলে দিচ্ছে। তাহলে ইয়াব ই, ইয়াব ইউ, ইয়াবি, ঠিক আছে। এখন আচ্ছা, তাহলে বা পরিবর্তন কি হলো? বা, বা, ওই যে বলছি, এটা ইয়া অথবা ওয়া যাই থাকুক না কেন, তার ডানে যদি জবর থাকে। এখন এখানে কি ইয়াব ইউ আবার কঠিন হয়ে গেল। তাহলে এটা সহজ, কঠিন হচ্ছে স্যার। ইয়াবি, তাহলে ইয়া বি, ইয়াবি, ইয়াবি। বা, ঠিক আছে। বুঝে গেছে? নাবি, নাবি। এখন 2 মিনিট ব্রেক, চিন্তা করতে থাকেন, তারপরে একটু আগাবো। যেহেতু কঠিন না, আল্লাহর রহমতে আপনারা সহজেই ধরতে পারছেন। ভেরি গুড, যেটা আপনারা ধরতে পারছেন। তাহলে আমরা এই টেবিলে যেটা বললাম, সহি, নাসারা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, মাহমুদ, আকালা ইয়াকুলু, এটা একটু পরে বলবো। সালা ইয়াস আলু, করা ইয়াকরাউ, নর্মাল। এগুলি গেলাম। তাহলে ওয়াদা ইয়াউ ইদু, এটা হলো বাই ফর্মুলা, লিটারে আসবে ইয়া ইদু, ইয়াসারা ইয়া ইসেরো। কাওয়ালা ইয়াকুলু দেখবো না, আমি লিটারে কাওয়ালা ইয়াকুলু। স্যার আর্মস আমার কাছে থাকতে স্যার 30 রাউন্ড লাইভ। আমাকে না অন্য কাকে?
ওকে, বা ইয়া আ ইয়া বে ইউ, তাহলে এখানে পেলাম বা আ ইয়া বে ইউ। তাহলে মেসাল এবং আজওয়াব, এনি ডাউট? এবং যদি মনে করেন কঠিন হয়ে গেছে আমাকে বলতে পারে, সামান্য একটু কঠিন। আজকে পর্যন্ত ওকে, একটা কথা বলি, নাসারা ইয়ানসুরু হলো সহি, আর এগুলি হলো মিসাল, হলো মদাফ, হলো দুর্বল ক্রিয়া। এই দুর্বল ক্রিয়ার পরিমাণ ইন দি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট 10 to 12% অর লেস। দেখেন 12 থেকে 13%। আর এগুলি হলো বাকি অ্যাবাউট 80%, 90%। ইন্টারেস্টিংলি ব্যবহার, এটার ব্যবহার 70%, এটার ব্যবহার 30%। সুতরাং এটা আপনাকে বুঝতে হবে। ওকে, এখন আসেন, আমি তাহলে একজন সিস্টার বলছেন আজকে থাক, আমরা তাহলে আজকে এটা এবং এটাই শিখলাম। আমি শুধু এখন আপনি সুইচ অফ করে দিতে পারেন, জাস্ট দেখে যান, কিছু জিনিস আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই 10 সেশনে স্যার ক্লাস কবে থেকে শুরু হবে? আমাদের সাবসিকুয়েন্ট ক্লাসগুলি, না স্যার, নতুন ব্যাচ শুরু করবেন না? ব্যাচ এইটার নতুন ব্যাচ আসবে? সিজিকিউএল নেক্সট ব্যাচ শুরু হবে। এটা শেষ করিনি, তারপর ইনশাআল্লাহ শুরু হবে। স্যার আমাকে প্লিজ অ্যাড রাখেন স্যার। আর ইউ ইন সাম গ্রুপ? আমাদের যদি কোনো গ্রুপে থাকেন দেন ইউ উইল গেট দি মেসেজ। জি স্যার, ওকে স্যার, কারণ আমি আরেকবার মানে রিভিশন করতে চাই। ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি একটু দেখাচ্ছি কনজুগেশন অফ উইক ভার্ব প্লাস কন্ডাক্ট। ওকে, আমরা এই যে এখন দেখেন আমরা কয়লা পড়ছি, তাই না? জি। এখানে আসেন, এই যে কয়লা, কাওয়ালা, এই কাওয়ালা তো 14টা বানানো কোনো সমস্যা নেই, তাই না? কাওয়ালা, কাওয়ালা, কাওয়ালু, কাওয়ালাত, কাওয়ালাতা, কাওয়ালা। আর ইয়াকুলু, ইয়াকুলানে, ইয়াকুলুনা, নরমাল। এখন আপনি এগুলি কিন্তু পাবেন না। কোনটা পাবেন? এটা পাবেন, কালা, কালা, কালু, কালাত, এটা পাবেন। ইয়াকুলু এগুলি কিন্তু পাবেন না। পাবেন কোনটা? ইয়াকুলু, ইয়াকুলু, তাকুলুনা, তাকুলু, তাকুলানে, তাকুলুনা। কিছু ভার্ব মনে করেন সামা ইয়াসুমু, তাইলে এই সামা দেখলেন, এই ভার্বটা যখন দেখলেন রোজা রাখা, তাহলে আপনাকে বুঝতে হবে এটা কি হইতে পারে, ওয়াও হইতে পারে, ইয়াও হইতে পারে, অথবা ইয়া হতে পারে। এম আই কারেক্ট? Correct. আপনি যদি এই পাশের দিকে খেয়াল করেন, তাইলে যদি আপনি জানেন সামা ইয়াসুমু, তাইলে এটা ওয়া। কারণ ওয়ার উপর জজম আছে এক্ষেত্রে, ঠিক আছে। কানা ইয়াজুরু ওয়া, কানা ইয়াতুবু, তাবা ইয়াতুবু, তফা তোয়াফ করা, জাকা হ্যাঁ স্বাদ গ্রহণ করা, তারপরে তাবা, আচ্ছা তবা তওয়াফ করা, তাবা হলো তোবা করা, যা হলো ক্ষুধার্ত হওয়া, কামা দাঁড়ানো, মাতা মৌত করা, আজা ইয়াউজু। এই যে ভার্বগুলি আছে, হিউজ এক্সটেন্সিভ ইউজ ইন দি কোরআন। ওকে, তাহলে আমরা এখন এইখানে এই কনজুগেশনটা আমরা এবার শিখবো। এই যে কালা, কালা, কালু। ওকে, আমি আসি একটু, সিন্স উই হ্যাভ অ্যানাদার 5 minutes। 5 minutes কি আজকে তো শুরুই করছি পরে। আচ্ছা, এখন আসেন তো, জানেন না কাওয়ালা ইকুয়াল টু কি? All are. কালা অর্থ কি? সে একজন পুরুষ বলেছিল, তাই না? জি। দুইজন যদি বলে কি হবে? All are. যদি অনেক বলে কি হবে?
قولان কালা কালা কালু, তাই না? قالوا قال قالوا قالت যদি একটা قالت মহিলা বলে তাহলে قالنا কি হবে? قالت قالت কালাত। যদি দুইজন মহিলা قالتا বলে قالت قالتا কালাতা। قالتا قالتا যদি অনেক قلنا মহিলা বলে তাহলে কি হবে? قلنا قالنا قال قالت قالتنا না, قالنا قالتنا পারতেছি না, ডিফিকাল্ট হচ্ছে। ওকে, তাহলে আমি একটু ফর্মুলা দেখি। আলনা, তাই না? যদি অনেক মহিলা বলে হুন্না ফালনা, জি তাহলে আমার শুরু হলো কলা দিয়ে। তাহলে এখানে আমার ফর্মুলা অনুযায়ী কি আসার কথা ছিল? এরকম কলা, قالتنا তাহলে এখানে সুকুন এরকম, তাই না? জি দেখেন ফা আলনা, লাম কালেমাতে সুকুন, قالتنا তাহলে আমার এখানে কলা দিয়ে আমি শুরু করলাম, কলা দিয়ে শুরু করলাম, তাহলে লাম কালেমাতে সুকুন, সুকুন দিলাম, তারপরে নুন লাগাইলাম। এখন দেখেন এই যে লাম কালেমাতে সুকুন দিলাম, আর এখানে এই পাশে একটা আলিফ আছে, তাই না? জি তাহলে ঘটনা হলো কি, আলিফটা পরে যেতে হবে, পাল্লা। আরবরা বললো কি জানেন? এত কথা না বললে আরবরা বলছে তুমি এইভাবে খুললা। দুটার মানে কি হয়ে একই গেল স্যার? এটা এটা আরবরা ব্যবহার করে না। দুটার মিনিং কি একই? কল্লা আর কুল্লা? এটা ব্যবহার নাই। আরবরা বলছে তোমাকে বলতে হবে কুল্লা। এটা আমি আপনাকে বোঝানোর জন্য আমি এইভাবে বলবো, কাওয়াল্লা, কাওয়াল, কাওয়াল্লা ইকুয়াল টু দেখেন কা, তাই না? ইকুয়াল টু দেখেন কাল্লা, কারেক্ট? এখন দেখেন তো কি পড়ে গেছে, আলিফটা পড়ে গেছে, তাই না? قلنا জি আলিফ পড়ে গেছে। আসলে বেসিক্যালি কি পড়ছে? ওয়া পড়ছে। ওয়াও পড়ে গেছে তাইলে আরবরা বলে কি জানেন? যদি নাসারা ইয়ান শুরু থেকে যখন তুমি এখানে পৌঁছাবা, নাসারা ইয়ান শুরু থেকে খেয়াল করেন, যখন তুমি এখানে পৌঁছাবা এখানে এসে এটাকে করে দিবা কুল্লা, পেশ করে দিবা। আমি মাঝে মাঝে মনে রাখার চেষ্টা করি যে ওয়াটা পড়ে গেছে, তো ওয়া আর পেশের চেহারা একরকম, সো আই আই রিমেম্বার যে ওয়াটা পড়ে গেছে, সুতরাং আমি এখানে পেশ দিয়ে দিলাম কুল্লা। এরপরে কিন্তু সোজা কুল্লা, তারপরে কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না কুলতু কুল্লা। Here we come to the end of today's class. এই যে দেখেন এক পর্যন্ত সোজা ক্বালা ক্বালা ক্বালু ক্বালাত ক্বালাতা কুল্লা। হুন্নাতে এসে আমি কুল্লা করে দেব। এরপরে বাকিটা সোজা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না কুলতু কুল্লা। قلتنا তাহলে এখন আসুন এটারে কনজুগেশন করেন 14টা করে শেষ আজকের ক্লাস। সামা সামা সামু সামাত সামাতা সামাত সামাত সাম তুমনা سام সুমনা সুমতা সুমতা বা সুমতুম কানা কানা কানু কানাত কানাতা কুনতা কুন্না। কুন্না কুন্না কারেক্ট। কুন্না তারপর জাকা জাকা জাকু জাকাত জাকাতা যুক্তা জুকনা জুক্তা জুক্ত বা জুক্তুম জুক্তি زقنا জুক্তা। زقنا زقنا আমি আপনাদেরকে এই টেবিলটা আজকে দিয়ে দেব, আপনারা একটু কষ্ট করে প্রিন্ট করে দেখে নেবেন। এবং ওই আপনাদেরকে বইও দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে। ইনশাআল্লাহ কালকে হলো বুধবার, তাই না? মঙ্গলবার স্যার। মঙ্গলবার দেখা হবে কালকেও ইনশাআল্লাহ। একদিন গ্যাপ দেওয়া যায় না উস্তাদ? গ্যাপ দেব? একদিন গ্যাপ দিয়ে দিই ওকে ওকে, একদিন গ্যাপ দিয়ে স্যার একদম টাইমটা 9টায় না করে একটু 5-10 মিনিট কি লেট করা যায় স্যার? হ্যাঁ লেট করে দিচ্ছি তো আজকে। অন্যদিকে কারণ মসজিদ থেকে আস্তে 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 দেখা যায় ক্লাস শুরু হয়ে যায় স্যার। ইউ আর কারেক্ট, এই জন্য একটু লেট করে দিচ্ছে। রাইট স্যার। 9টা 5-এ দিলে হবে স্যার, সমস্যা নেই। তাহলে কালকে কালকে নো ক্লাস, পরশুদিন ইনশাআল্লাহ। ঠিক তাহলে আছে স্যার। তাহলে এই যে স্যার, আজকে যেটা পড়াইলাম একটু
ইউটিউবে গিয়ে দেখবেন, দেখেন তো উইক ভার্ব। আমি আবার বলি, আমি যে কথা বলি এই কথা তো শুনলেনই, 100% মনোযোগ দিয়ে শুনলেন। সেকেন্ড একজন মানুষ যদি আমার একই কথা বলে, এটা মাথায় গেঁথে যাবে। আমার হয় এজ এ স্টুডেন্ট, আমি যখন একই কথা দ্বিতীয় জনের মাথায় শুনি, আমি এটা নিয়ে আর বেশি গেঞ্জাম করি না। দুজন বলছে থিংস কারেক্ট, তাহলে একটু ইউটিউবে যাবেন আপনারা। হ্যাঁ, জি আল্লাহ হাফেজ, স্যার মা আসসালামা, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কেউ কিছু বলতে চান? আল্লাহ হাফেজ।